ফিজিক্যালি চালিয়ে তোমাদেরকে রিভিউটা দেবো কেমন কি এক্সপিরিয়েন্স। এরকম এই গাড়ি চালিয়ে বলছি আলট্রা লেভেলের স্মুথ ভাই। এই বছর নিউট্রাল আছে, লো ফুয়েল ইন্ডিকেটার আছে, ইঞ্জিন ম্যানুফ্যাকচার লাইট আছে। অনলি তুমি এই বাইকের ভিতরে ক্লাসিক 650তেই দেখতে পারবে। সিটি ট্রাফিক ফিল্টারিং আরামসে করতে পারবে। খুবই লাইট মনে হচ্ছে চালাতে, তুমি আরামসে বাসটা একটা গিয়ার রেখে তুমি আরামসে বাসকে ওভারটেক করতে পারবে। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর অবশ্যই অনেক দিন পরে ভিডিওটা করছি, কেন তোমাদেরকে যেরকম কথা দিয়েছিলাম সেরকম তো কথা রাখতেই হয়, আর সেই জন্য ভিডিওটাও করতে হয়। সেটা তোমাদেরকে বলেছিলাম যখন আমি ক্লাসিক 650 রিভিউ করছিলাম, তোমাকে বলেছিলাম যে আমি সময় পেলে অবশ্যই 650-র রাইড রিভিউটা দেবো। বাট কী হয়েছিল কি, তখন রাইড রিভিউর জন্য না টেস্ট রাইড বাইকেল অ্যাভেলেবেল ছিল না, সেই কারণে ভিডিওটা করতে পারিনি। তো ফাইনালি আমি ফোন করে অ্যারেঞ্জ করে ফাইনালি এই রয়্যাল এনফিল্ড শোরুমে এসেছি হাটশির ঠাকুরপুকুরে। আর তোমাদেরকে মানে ফিজিক্যালি চালিয়ে তোমাদেরকে রিভিউটা দেবো কেমন কি এক্সপিরিয়েন্স, তোমরা যারা কেনার ভাবনা চিন্তা করছো তারা আরও পরিষ্কার হয়ে যাবে, পরিষ্কারভাবে তোমরা ভাবনাটা করতে পারবে যে নেওয়া উচিত কি উচিত না। বাদবাকি এই হচ্ছে সেই টেস্ট রাইড ভেহিকেল যেটার আমি রিভিউ করেছিলাম, বাদবাকি এখন সেটা টেস্ট রাইড ভেহিকেলে অ্যাভেলেবেল হয়ে গেছে। আর এটা আমরা আজকে চালাবো আর তোমাদেরকে ভালোভাবে বোঝাবো কেমন কি গাড়ি আছে, তোমরাও ভাবনা চিন্তা করতে পারো কেনার জন্য। বাদবাকি আমিও দেখবো এটা চালিয়ে যদি আমার ভালো লাগে তো অবশ্যই আমিও কেনার ভাবনা চিন্তা করব, কারণ আমিও ভাবছিলাম একটা নতুন বাইক কেনার, একটা নতুন ভালো হাই সিসি বাইক কেনা। যেটা 390 এতদিন চালিয়েছি, তো 390ও সেল আউট করে দিয়েছি। আর সেইভাবে এখন ভাবনা চিন্তা এটা চলেই যাচ্ছে। আগের দিন 650 BR 650টা চালালাম, তোমরা খুব ভালো রেসপন্স দিয়েছো, তোমরাও বলেছো এটা অনেক ভালো গাড়ি। বাদবাকি এটা দেখে চালাই, এটা চালিয়ে দেখি কেমন কি লাগে, তারপরে একটা ভাবনা চিন্তা ফাইনালাইজ করব। তাই জন্য ব্লগটা একদম এন্ড অবধি দেখো, আর তোমরা একদম ভালোভাবে বুঝতে পারবে কীরকম কি আছে। তার জন্য কি করতে হবে তোমাদেরকে, যারা নতুন আছো চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা আছে ওটা দাবিয়েছো। ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করো, নিচে কমেন্ট করো, তোমাদের যা জিজ্ঞাসা থাকে সবই আমি উত্তর দেবো। হ্যাঁ, একটু টাইম লাগে উত্তর দিতে, বাদবাকি নিশ্চয়ই আমি উত্তর দেবো, আমার ভালো লাগে উত্তর দিতে। সেই জন্য কমেন্ট করো, অ্যাবসলিউটলি কমেন্ট করো, যা মন চায় বলো। তো গাইস জাস্ট লুকটা দেখো, কি হেভি ভাইকেল মনে হচ্ছে, একদম মডার্ন ক্লাসিক, যে মডার্ন ক্লাসিকই লাগছে। আর খুবই সেক্সি একটা বাল্কি, মানে একটা বুলের মতন লাগছে, যেটা আমি আগে রিভিউ সময়ও বলেছিলাম। আর তোমরা যদি এর রিভিউটা দেখার যদি ইচ্ছা হয় তাহলে আমার আগের আমি এই চ্যানেলে এই ভিডিওর শেষে লিঙ্ক দিয়ে দেবো, আর এই ডিসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো। এর পুরো ডিটেল রিভিউটা তোমরা দেখে নিতে পারো ভিডিওতে। তোমাদের ভালো লাগলে সেটাও লাইক করো। চলো দেখা যাক। আর দেখতে পাচ্ছ সিটটা একদম ক্লাসিক, এটাতে ক্লাসিক 650-র একদম মানে টপ মডেল, ক্লাসিকের টপ মডেল এটা। আর চলো রাইড রিভিউ নেওয়া যাক। আর ভাই সাহ কি হেভি আর কি লাগছে ভাই, মনে হচ্ছে একদম ক্লাসিক মোটরসাইকেল। আগেকার দিনে যে ওল্ড বুলেটগুলো থাকতো না, এরকম হ্যান্ডেলবার থাকতো, একদম এরকম কার্ভি হ্যান্ডেলবার, সেই হ্যান্ডেলবার রেট্রো হ্যান্ডেলবারটাই আবার এখানে মানে এসছে। আমি সেদিন বুঝতে পারিনি এরকম হ্যান্ডেলবারটা আছে, বাট এখানে হ্যান্ডেলবারটা না খুবই ফিলিং লাগছে যে এরকম রেট্রো লুকিং হ্যান্ডেলবার। ভালোভাবে স্টার্ট করি, গাড়িটা অন করি, দেখি আগে তেলটা আছে নাকি। তো এই হচ্ছে ট্রিপার নেভিগেটারও দিয়েছে, দেখতে পাচ্ছ ট্রিপার নেভিগেশন করতে পারবে এটা দিয়ে। ভাববে কি কোনো এক্সট্রা কিছু নেই, এখান দিয়ে তুমি টগল করতে পারবে মোড, ট্রিপ 1 ট্রিপ 2 টাইম দেখাবে, ওডোমিটার দেখাচ্ছে ট্রিপ 1 ট্রিপ 2, বাদ বাকি আর কিছু সেটা চেঞ্জেস নেই। এখানে যেরকম চার্জিং পোর্টও আছে, আর অ্যাডজাস্টেবল লিভার সাথে তুমি অ্যাডজাস্ট করতে হবে লিভারটা ধরে। এটাকে তোমাকে আগে বাড়াতে হবে, তারপর লিভার এই নবটা ঘোরাবে, লিভারটা অ্যাডজাস্ট হবে। তো চলো গাড়িটা স্টার্ট করা যাক আর রাইড রিভিউ করা যাক। কেন মেঘলা হয়ে যাচ্ছে, এরপরে অন্ধকার হয়ে যাবে, তোমাদেরকে প্রপার দেখাতে পারবো না। বিশাল স্মুথ গাড়ি, কোনো সিটে আমার কোনো ভাইব্রেশন নেই। আর এই হচ্ছে লাইট, পাস লাইট, এটা হচ্ছে হাই বিম, এটা লো বিম, এটা হর্ন। ভাই গাড়ি অনুযায়ী তো সিঙ্গেল হর্ন দিয়েছে, এটা তো উচিত হয়নি, ডবল হর্ন দিলে গাড়িটার একটু মাধুর্য বাড়ায়। কই বাদ নেই, এটা নিয়ে চালাবো। ফার্স্ট গিয়ার মারলাম, গাড়িটা একটু ব্রেকিং আগে দেখে নেবো। আমি প্রত্যেকটা গাড়ি চালানোর আগে ব্রেকিং দেখে নিই। ও ম্যান কি গাড়ি মাইরি ভাই, আলট্রা লেভেলের স্মুথ ভাই। যেরকম আমি BR 650 চালিয়ে বলেছিলাম, সেরকম এই গাড়ি চালিয়ে বলছি আলট্রা লেভেলের স্মুথ ভাই, তোমরা না চালে বুঝতে পারবে না। আর খুবই রিল্যাক্স পোস্টার, যেরকম তুমি মনে হচ্ছে একটা মানে রয়্যাল জিনিস চালাচ্ছ। মানে ট্যাগ লাইনটা যেটা দিয়েছে না, রয়্যাল এনফিল্ড,
এই ট্যাগলাইনের সাথে গাড়ির মডেলটাও একদম সিমিলারিটি আছে। ভাই এই গাড়ির যে এত পাওয়ার আছে না সেটা বোঝাই যাচ্ছে। তুমি যদি কোনো ইচ্ছা মতন তুমি একটা সিঙ্গেল গিয়ারে না আরামসে তুমি ওভারটেক করে নিতে পারবে। এত টর্কি ইঞ্জিন, এত টর্কি মিল একটা গাড়িতে 650 ইঞ্জিনে করেছে। বাদ বাকি আমার মনে হচ্ছে যে একটু টিউনিংয়ে চেঞ্জেস আছে, যে টিউনিংয়ের চেঞ্জেসের জন্য এর মানে টর্কটা একটু আগে এক্সপিরিয়েন্স করা যাচ্ছে। বাদ বাকি এর কোনো ট্যাকোমিটার নেই, এর রোডোমিটারই আছে, তুমি শুধু একটা স্পিডই দেখতে পারবে। ট্রিপ ন্যাভিগেটারের টাইমটা দেখাচ্ছে, এটা খুবই এসেন্সিয়াল। টাইম ওল্ড ইন্টারসেপ্টারে দেখাতো না, কিন্তু ভাই আমার এই হর্নটা এই গাড়ি অনুযায়ী ঠিক লাগছে না ভাই, একদম পাতি হর্ন লাগছে, যেরকম বাজাজের 100 সিসির গাড়িগুলো যেরকম হয় সেরকমই লাগছে। ব্রেকিং রেসপন্স খুবই ভালো ভাই, খুবই ভালো, খুবই বাইট আছে গাড়িতে। তুমি যে হার্স ব্রেকিং করবে, এবিএসও এঙ্গেজ হচ্ছে তাদেরই। আর খুবই মানে আমার এই যে গাড়িটা চালাচ্ছি না, আমার কিছু মনেই হচ্ছে না এটা এত বাল্কি ইঞ্জিন চালাচ্ছি, আর এত রিল্যাক্স। প্রথমে লং ডিস্টেন্স 500, 600, 700, 800 কিলোমিটার কোনো ব্যাপারই নেই গাড়ির পেছনে। বাদ বাকি এখানে দাঁড়িয়ে তোমাদেরকে ভিউটা দেখিয়ে দিই, একটা ফাঁকা জায়গা পারলে দেখিয়ে দিতে পারবো, তাহলে তোমরা আরও ভালোভাবে এক্সপিরিয়েন্স নিতে পারবে। দেখিয়ে দিই। ও আচ্ছা, স্ট্যান্ডটা এরকম আছে, আমি সাইলেন্সার ভাবে স্ট্যান্ডটা দেখাচ্ছি। এই যে এই হচ্ছে গাড়ির মিটার, এখানে দেখতেই পাচ্ছ নিউট্রাল আছে, লো ফুয়েল ইন্ডিকেটার আছে, ইঞ্জিন ম্যানুফ্যাকচার লাইট আছে, অয়েল লো অয়েল ওয়ার্নিং আছে, আর এখানে তোমার আছে কি ব্যাটারি লাইট আছে। বাদবাকি এখানে তোমার ইকো মোডে আছে, ফিউয়েল মিটার দিয়ে দিয়েছে, টাইম দেখাচ্ছে, এখানেও টাইম দেখাচ্ছে, এখানেও টাইম দেখাচ্ছে, আর এখানে গুগল ম্যাপের সাথে করতে পারবে। টাইগার হেডল্যাম্পটা আছে লেডের, এলইডি সেটআপ আছে টাইগার হেডল্যাম্প। আর এটা হচ্ছে লাইট আছে, লাইটটা জ্বালাবো, দাঁড়াও, লাইটটা অন হলেই জ্বলবে হেডলাইটটা। আর এই দেখতে পাচ্ছ এটা অয়েল রেডিয়েটার আছে। যারা ভাবছো এটা হচ্ছে লিকুইড কুল, যারা যদি ভাবো এটা লিকুইড কুল না, এটা অয়েল কুল গাড়ি। এখানে অয়েল রেডিয়েটার আছে, আর খুবই বড় রেডিয়েটার। মানে কী করে অয়েলটা এখানে আসে, এখানে এসে ঠান্ডা হয়, আবার ইঞ্জিনের ভেতর যায়, তাতে লং ডিস্টেন্স কোনো ব্যাপারই না। আর দিস ইজ দ্য ক্লাসিক 650 টুইন। দেখতেই পাচ্ছ ডিস্ক ব্রেকগুলো সবই সমান, মানে 320mm, এটা 330mm, এটা 320mm ডিস্ক আছে, অক্সিজেন সেন্সার যেরকম আছে। আর খুবই ক্লাসিক লাগছে এখান থেকে। আমি আগের দিন রিভিউতে এই জন্য বলি যে আমি যখন রাইড রিভিউ দেবো না, তোমাদের একদম ক্লিয়ার পিকচারটা এনে দেবো, যেটা মানে অন সাইড শোরুমে যে গাড়িটা থাকে না, ওই রিভিউটা করাই যায় না। বাদ বাকি দেখতেই পাচ্ছ টায়ারের সেকশন অনেক মোটা, পেছনে 130, পেছনে আছে তোমার, পেছনে টায়ারের সেকশন আছে 140mm সেকশনের টায়ার আছে, আর সামনে আছে 110 সেকশনের টায়ার, মোস্ট প্রবাবলি 110 সেকশন টায়ার মনে হচ্ছে, 100 সেকশনের টায়ার, আর পেছনে 140 সেকশনের টায়ার আছে। খুবই মানে ব্যালেন্সড গাড়ি করেছে, যাতে তুমি লং ডিস্টেন্স না কোনো মানে অনেকেই হয় কি লংয়ে যখন যাচ্ছ, হাই স্পিডে যখন যাচ্ছ গাড়ি ববল হয়, সেটা একদমই হবে না, খুব স্টেবল থাকবে। বাদ বাকি এই ইঞ্জিনে আর কিছু বর্ণনা দিতে পারবো না, গাড়িটা চালিয়ে তোমাদেরকে যেটা এক্সপিরিয়েন্স দিচ্ছি সেটাই হচ্ছে এই ইঞ্জিনে বর্ণনা। তো চলো যাওয়া যাক। সাইড স্ট্যান্ড আছে, ডবল স্ট্যান্ডও আছে, কোনো অসুবিধাই নেই, তোমরা একদম চালাতে পারবে। আর এটা হচ্ছে হ্যাজার্ড লাইট, মানে যারা মানে পার্কিং লাইট বলতে পারো। এটা দেখি ওরকম রিয়ার 650 মতন আছে নাকি, অফ করলে পার্কিং লাইট জ্বলে নাকি, হ্যাঁ জ্বলছে, দেখতেই পাচ্ছ। এটাও সেই একই ফিচার দিয়েছে, খুবই ভালো ফিচার। পার্কিং লাইটটা ইঞ্জিন অফ করে দিলে, গাড়ি অফ করে দিলে পার্কিং লাইট চারটে পার্কিং লাইট একসাথে জ্বলছে। এই দেখো 4টি পার্কিং লাইট একসাথে জ্বলছে, খুবই এসেন্সিয়াল। চলো এবার যাওয়া যাক। আর গাড়ির ইঞ্জিন দেখেছো, ইঞ্জিনের মানে থ্রটল রেসপন্স খুব একদম ফাস্ট, খুব দারুণ থ্রটল রেসপন্স, মানে এত স্মুথ, এত সুদিং নোট কি বলবো। আর দেখো জাস্ট, ও ম্যান কি পুল ম্যান, ও নিমিষের মধ্যে 100 উঠে যাবে ভাই, নিমিষের মধ্যে 100। এই দেখো স্লিপার ক্লাচ এঙ্গেজ হচ্ছে, কোনো হুইল লক হচ্ছে না, একদম তুমি আর ডাউন শিফট করে তুমি ব্রেক লাগাতে পারবে, ব্রেকের ইউটিলাইজ করতে হবে না। এটাই হচ্ছে স্লিপার ক্লাচ যারা আছে না, তাদের এটাই মানে একটা বেনিফিট পয়েন্ট, যেটা দিয়ে তুমি আরামসে গাড়ি ডাউন শিফট করে গাড়ি ব্রেক লাগাতে পারবে। যেটা মডার্ন ভেহিকেল তুমি হাজার চালিয়ে নাও কেন, রেট্রো ভেহিকেলে যে মজাটা তুমি, এটা কম্পারেবল, দুটোই আনকম্পারেবল ব্যাপার। মানে মডার্ন ভেহিকেলে একটা ফিচার্স থাকে, মডার্ন ভেহিকেলে কী আছে, অনেক কিছু ফিচার্স থাকে, ইলেকট্রনিক সিস্টেম অনেক কিছু থাকে, রেট্রো ভেহিকেলের সাথে থাকে না। আর সেই কারণে এই দুটোর মানে মডেলগুলোর না, এই দুটো মানে জিনিসের ফিচার পুরো আলাদাই হয়। তো আর কি, সিগন্যাল এখন অন হবে আর আমরা যাব। দেখো আমি গিয়ার পজিশন ইন্ডিকেটার আছে, এটা আমি এখন খেয়াল করলাম, দারুণ একটা জিনিস। দেখো অনেক সময় 650 গাড়িতে কী হয় কি বোঝা যায় না কোন ইঞ্জিনে আছো। আর দেখো আমি 4th গিয়ারে আছি, গাড়িটা টর্ক এতটাই কম RPM এ এতটাই টর্ক দেবে, তুমি আরামসে গাড়ি ওভারটেক করতে পারো, আরামসে ক্রুজ করতে পারো। দেখো
ও ম্যান, কি টান ভাই, কি টান, নিমিষে 100 উঠে যাবে, নিমিষে। ভাই এই রাস্তায় চালাবো না, বাদ বাকি ইঞ্জিন রেপটা আমি ভালো শিখে গেছি, মানে খুবই দারুণ একটা ব্যাপার। হেডলাইটে তোমাকে আমি পার্সোনালি বলবো হেডলাইটের থ্রোটা অতটা ভালো না, তোমাকে ফগ লাইট লাগাতেই হবে। আর ফগ লাইট তোমাকে লাগালে কি আছে, লং ডিস্টেন্স যখন যাবে না, ফগ লাইটে খুব বেনিফিট হয়, তুমি আরামসে দেখতে পারবে সামনে কি আছে না আছে। হেডলাইটে হয় না, যতই এলইডি সেট আপ দিক, যতই কী দিক। আবার আমরা এখান থেকে টার্ন করব, দেখো এই যে ক্লাসিক নিকেলে একটা ক্রোম টাইপের যে সুইচ গার্ডগুলো করেছেন, এটা শুধু অনলি তুমি এই বাইকেলে দিতে ক্লাসিক 650তেই দেখতে পারবে, আর কোনো মডেলে নেই। খুবই মানে এটা অরিজিনাল মেটালের করেছে না অ্যান্টিমনির করেছে আমি জানি না, বাদ বাকি এটা খুবই ক্লাসি লাগছে, এই হ্যান্ডেল বারের সাথে না এটা খুব ম্যাচ করছে। একটাই জিস্ট আমি রাইড রিভিউ থেকে বুঝতে পারলাম, গাড়ি যেরকম টক, যেমন টান আর তেমন কমফোর্ট ভাই, পুরো টপ নচ কমফোর্ট, টপ নচ ভাই। এই 650 রেঞ্জের এত সুন্দর কমফোর্ট না, আমি চালাচ্ছি আমি বুঝতে পারছি যে কতটা কমফোর্ট। আর আমার সিটের তলায় একটাও জার্ক মেহসুস হচ্ছে না, একটা জার্ক মানে আমার লাগছে না। দেখো প্রপার ব্যালেন্স গাড়ি, আর এটা হচ্ছে আপসাইড ডাউন ফক্স না, এটা টেলিস্কোপিক ফক্স, মানে নর্মাল যে গাড়িতে থাকে। তো এই আর কি, সিটি ট্রাফিক ফিল্টারিং আরামসে করতে পারবে, খুবই লাইট মনে হচ্ছে চালাতে গেলে, দেখতেই পাচ্ছ খুবই লাইট। সিঙ্গেল ভাইব্রেশন এই হ্যান্ডেলে, এত সুন্দর গাড়িটা করেছে। বাদ বাকি এখানে দাঁড়াই কিছু একটা শর্ট নিয়ে নিই, সিনেমেটিক একটা দিতে পারবো, কেন সিনেমেটিক তোমাদের ভালো লাগে বলে আমি ইচ অ্যান্ড এভরি ভিডিওতে সিনেমেটিক দেওয়ার চেষ্টা করি আর দিই। এই জায়গাটা দেখতে খুঁজতে খুঁজতে পেয়ে যাই একটা ভালো জায়গা। আর একটা ডবল স্ট্যান্ড মারি, তোমাদের ডবল স্ট্যান্ডটাও দেখা কেমন করে তুলতে হবে। এই যে এটা ধরবে, এটা ধরে জাস্ট টান মারবে, গাড়িটা ডবল স্ট্যান্ড হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ এই হচ্ছে ক্লাসিক 650 ক্লাসিক মোটরসাইকেলস। রয়্যাল এনফিল্ডে এই লোগোটা না খুবই অ্যাট্রাকটিভ লোগো করেছে। এখন আমি যেরকম আগের ভিডিওতে দেখলে যেরকম হান্টার 350 করেছেন 2025 মডেলের, সেরকম এটা করেছে, খুবই ক্লাসিক লাগছে। আর চলো সিনেমেটিক দেখো। যেটাই সেটাই আমি তোমাদেরকে বলি, কিছু বাড়িয়ে দিয়ে ভিডিও বানাই না বা বাড়িয়ে দিয়ে কথা বলি না যেটা তোমাদেরকে অকওয়ার্ড লাগবে। বাদ বাকি তোমরা যদি প্ল্যান করো 650 ক্লাসিক 650 নেওয়া, তাহলে নাও। যাদের ক্লাসিক মোটরসাইকেল ভালো লাগে তারাই নেবে, কারণ তোমরা যদি মডার্ন মোটরসাইকেল ইউজ করো যে ক্লাসিকে যাও না, তোমার একটা অকওয়ার্ড লাগবে যে কোনো ফিচার্স নেই, কোনো কিছু নেই, একটা কেমন একটা লাগবে। বাদ বাকি তুমি এরপরে BR 650ও ট্রাই করতে পারো, সেটাতে যেমন তুমি স্পিডোমিটারটা কন্ট্রোল করতে পারো, টগল জয়স্টিকভাবে সুইচ আছে, মানে ওটার সেটিং তুমি কিছু করতে পারো, কারণ এর মধ্যে সেটিং কিছুই নেই। তুমি খুবই যদি প্লেন সিম্পল মোটরসাইকেল চাও তাহলেই তুমি এটা নেও, এই আর কি। বাদ বাকি প্রাইজিং ব্যাপার জানার জন্য তোমরা হয়তো ভাবছো এখানে দাদা বলবে কি বলবে না, এখানে আমি বলবো না। আমার আগের ভিডিওতে যাও, পুরো ডিটেলভাবে ইলাবোরেটিভভাবে ভিডিওটা করা আছে এই গাড়ির ব্যাপারে, তো যাও দেখো ওই ভিডিওতে, তাহলে তোমরা ভালোভাবে ডিটেলভাবে বুঝে নিতে পারবে কত কি দাম, কত কি অন রোড প্রাইস পড়ছে, কত EMI ফ্যাসিলিটি আছে। তো সিনেমাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আরও ভালো লাগবে। আমার তোমাদের সাজেস্ট করবো এখানে যখন লেগ গার্ডটা লাগাবে না, লেগ গার্ডের মধ্যে প্রপার লেগ গার্ড যেটা কার্ভিং লেগ গার্ড আছে ওটা লাগাবে, আর লাগিয়ে ওর মধ্যে ফগ লাইটে লাগাবে 4 লেন্সে, একদম পারফেক্ট কম্বিনেশন এসব গাড়ির জন্য। আর তোমরা আসো এখানে এসে হার্সিস ঠাকুরপুর শোরুমে আসো, এসে ভিজিট করো। ভিজিট করলে তোমাদের এরা আরও সাজেস্ট দেখাবে, আরও মডেল দেখাবে। এটার একটা মডেল, এর আরও মডেল আছে যেটা তোমরা পছন্দের মতন, তোমার পছন্দের মতন কিনতে পারবে। আর বাদ বাকি খুবই ফ্রেন্ডলি, আসো এখানে এসে এক্সপিরিয়েন্স করো, তাহলে বুঝতে পারবে গাড়িটা টেস্ট রাইডে আছে, অ্যাভেলেবেল আছে। টেস্ট রাইডেও তুমি চালিয়ে দেখে নিতে পারো কতটা স্মুথনেস, আমি যেটা বলেছি সেটা ঠিক কিনা ভুল, ঠিক আছে। এরকম বাস আছে তো, যেটা হাইওয়েতে মেনলি ক্যাপেবল হয়, বাস আছে, তুমি আরামসে বাসটা একটা গিয়ার রেখে তুমি আরামসে বাসকে ওভারটেক করতে পারবে। তো চলো ব্লগটা লম্বা করবো না, এন্ড করবো এই রাইড রিভিউ নিয়ে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন দিস ইজ বাইকার, স্টে ওয়াচিং টু ইট, আর অ্যাবসলিউটলি আমার ভিডিও দেখে মজা করো। তো টাটা, সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও। A few moments later.
তো দেখতেই পাচ্ছ আমার হিমালয়ান তো আমি চালিয়েছি, বাদ বাকি এই হিমালয়ানের মানে ওয়েটটা একবার বসে দেখবো। সবাই বলে এই হিমালয়ানটা যারা 4 চাইছে তারা বেশি ভারী কিনা, বাদ বাকি ও ভাই একটু হলে ভারী আছে। আর এটা আরও রিল্যাক্সিং। আর এটা আমার হিমালয়ানটা একটু 411টা একটু মানে এটা একটু বাল্কি কম লাগে, বাদ এটাকে ট্যাঙ্কটা এমনভাবে টেক্সচার করছে অনেকটাই বাল্কি ভাই, অনেকটাই বাল্কি। আর খুব মানে এখনকার মডার্ন বাইকেলগুলো যেগুলো বার করছে না একদম মানে রাইডার যে কমফোর্টেবিলিটি একদম মেনটেন করে বার করছে। আর মানে জাস্ট এটাও মানে অসাধারণ করেছে, মানে এত টাইনি সাইলেন্সারটা করেছে কি মানে পুচকু লাগছে এই গাড়িটার উপরে।